ভালো হয়, বিভিন্ন স্কিনে চিকিৎসা হয়। আমাদের এই পোর্শনটা হচ্ছে বিকেলের জন্য। চুল তোমার মাথার পেছন থেকে তুলে সামনে লাগিয়ে দিব। তোমারই চুল তোমার মাথা থেকে জাস্ট ট্রান্সফার করে দেব। একই চুল, ওই যে কামাল স্যারকে দেখছো না, তার সব চুল লাগানো সামনের। বোঝা যায়? বুঝতে পারছো? পিছন থেকে নেবে যে ওটা খালি হয়ে যাবে। হ্যাঁ, খালি হবে, বাট সেটা এমন ভাবে নেওয়া হবে যে খালিটা বোঝা না যায়। সামনের চুলটা আমরা সিথি করি, পেছনের চুলটা জাস্ট নিচের দিকে নেমে থাকে। মানে একটা চুলে কিন্তু অনেক বড় জায়গা কভার করতেছে, সেই কারণে পেছন থেকে নিলেও খালিটা বোঝা যায় না, কারণ তোমার পেছনের চুলটা নিচে নেমে আসবে। যাই হোক, এই ভাইয়ের অবস্থা আপনারা হয়তো দেখেছিলেন। আমি লাইভে ওনাকে আবার দেখাচ্ছি, ফেসবুক এবং ইউটিউব লাইভ একসাথে চলছে। আজকে কয়দিন হয়েছে ভাই? আজকে 14 দিন। 14 দিন। তো আমাকে একটু বলবেন যে প্রথম 2 দিনের যে অবস্থা ছিল, আজকে 14 দিনে কতটা উন্নতি হয়েছে? 14 দিনে অনেকটা উন্নতি হয়েছে, এখন মোটামুটি একটা সুস্থ পর্যায়ে আছি। সুস্থ পর্যায়ে আছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে ফলাফল আসছে এটা তো অবশ্যই চূড়ান্ত না, তাই না? জি জি। তো এই প্রাথমিক অবস্থায় আপনার কাছে কেমন লাগতেছে বা কেমন ফিল করছেন? আসলে আমার থেকে অনেক ভালো লাগতেছে, এটা বলে বোঝানো সম্ভব না। যাক, আলহামদুলিল্লাহ। আমরাও এটাই চাই যে পেশেন্টরা খুব খুশি থাক। যদিও সবসময় বলা হয় যে 100% ন্যাচারাল বডি তো সম্ভব না, জি কারণ ন্যাচারাল বডিতে কিন্তু একটু গ্ল্যান্ড থাকে, এটা জানেন? জি। এখন আমরা তো আর এখানে গ্ল্যান্ড রাখতে পারতেছি না, কারণ আমরা যখন গ্ল্যান্ড রেখে দিব আপনার নিপলটা একটু ফুলে থাকবে। তখন আপনি বলবেন যে ভাই অপারেশন করে লাভ কি হইলো। জি কারণ আমরা এই যে কসমেটিক্যাল পারপাসের কাজগুলো এইখানে প্রতিটা পেশেন্ট চায় 110% রেজাল্ট। হ্যাঁ, একটু বসুক, কারণ তারা দিতে দেরি হবে, বসুক কার সারি। তো দেখা যাচ্ছে যে 110% রেজাল্ট, এইটা তো ইম্পসিবল। এবং যত ভালো রেজাল্টই হোক, 1% খুঁত থাকলেও ওইটা নিয়ে মানুষ মনে কষ্ট পায় কসমেটিক্যাল পারপাসে। আপনি সেলুনে চুল কাটছেন, বাসায় যাওয়ার পর মনে হইব এদিকে একটু বড়, বা মনে হয় এদিকে একটু বেশি কেটে ফেলাইছে, মনে হয় না এরকম? হ্যাঁ, এরকম। অন্য আপনি তো দিন ভরি চুল কাটে, তারপরে ওর চুল কাটা আপনার পছন্দ হইতেছে না। তার মানে কি যে কসমেটিক্যাল বিষয়গুলো আমাদের মধ্যে একটু ইস্যু থাকবেই, যত ভালো রেজাল্ট হোক। বাট আমাদের যেটা মুখ্য চাহিদা, যে একটা স্বাভাবিক জীবন যাপন করা, একটা স্বাভাবিক জামা কাপড় পরা, মাথায় এই চিন্তা না রাখা, এটাই তো চাহিদা। একদম স্কেল দিয়ে মাপার তো কোনো দরকার নাই যে আমাদের কোন পাশ একটু উঁচা কোন পাশ নিচা 100% হচ্ছে কিনা। কেননা আমাদের দৈহিক যে গঠনটা, দুই পাশ কিন্তু কখনোই এক থাকে না। হ্যাঁ, আপনি যদি একটু গুগলে হিউম্যান অ্যানাটমি লিখে সার্চ করেন, কিছু থিওরি পড়েন, আপনি নিজেও বুঝতে পারবেন যে আমাদের মানব দেহ দুই পাশ দুই রকম থাকে। সেটা মুখের গঠন, নাকের গঠন, একটু ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসি দিবেন, দেখবেন যে এক গাল একটু বেশি উপরে, এক গাল একটু বেশি। দেখবেন হাসতে গেলে চোখ একটা ভিতরে চলে যায়, একটা বাইরে থাকে। যদি আমার বউ তো আমার চাইনিজ কয়, আমি হাসতে গেলে নাকি আমার চোখ একদম ছোট হয়ে যায়। তো এখন আমার বাচ্চাটা ওই রকম, ওর তো ছোট ছোট চোখ। তো এখন বিষয়টা হচ্ছে যে এটা আল্লাহর সৃষ্টি, এটা আমাদের কারো হাতে নাই। তো এই জিনিসটা যাই হোক আমাদের মানতেই হবে। তো আমরা লাইভে ওনাদের রেজাল্টটা দেখাই দিলাম, আপনারা খুব ভালো মতো আইডিয়া পেলেন। এখানে আসলে আমরা সবসময় বলি যে আমরা কোনো লুকোচুরি বা এডিটিং এর মধ্যে নাই, আমরা যেটা বাস্তব সেটাই তুলে ধরি। জাস্ট এই যে ভিডিওগুলোই আমরা ইউটিউবে ছেড়ে দেবো, যেভাবে রেকর্ডিং করলাম এইভাবে। এখানে ঘষা মাজা এডিটিং কোনো দরকার নাই। তো আজকে তো লাইভ দেখতেছেন, কোনো দরকারই নেই, যে আছে তাই। ভালো লাগলে আসবে, না আসলে আসবে না। এখানে যার যার মর্জির মালিক সে। আমি জাস্ট আমার অনেস্ট কাজগুলো আপনাদের সামনে তুলে ধরবো, এটার মালিক আমি, যে আমি আমার কাজগুলো তুলে ধরতে পারি। এখন বাকি করবেন না করবেন এগুলো আপনাদের ব্যাপার। কেননা এখানে টাকা পয়সার ব্যাপার আছে, মানুষের ডক্টর পছন্দের ব্যাপার আছে, হাসপাতালে চিন্তা ভাবনা আছে। সবাই যে যার বুদ্ধিমত্তার মালিক, ব্যক্তিসত্তার মালিক। যে যেখানে করবেন আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, এখানে আমাদের কোনো হস্তক্ষেপ নাই। শুধু আমি যেটা পারবো, আমি আমার কাজগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো। এটা অবশ্যই এখানে টাকা পয়সা খরচ হবে, আমি তো আর ফ্রিতে করে দিব না, বা ফ্রিতে করতে পারবো না। তো অবশ্যই আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে কোথায় করবেন, কারণ আপনার মেহনতের টাকা আপনি কোথায় ইনভেস্ট করবেন এটা আপনিই ভালো জানেন।